দরুদ আপনার উপর আলী জনাব হরেন হোক। শুক্রিয়া। আমি আপুপিস, ইরানুস আর খাদেম কিমনিকে নিতে এসেছি। ঠিক আছে আলী জনাব, একটু অপেক্ষা করুন। কয়েদি আপুপিস, ইরানুস, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। শান্ত হও, শান্ত হও আপুপিস। রায়ের জন্য তোমরা এখন আমেনহোতেবের দরবারে যাবে। না 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 না, তুমি তো এক খোদায় ঈমান এনেছো, অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো, তার প্রতি বিশ্বাস রাখো। তিনি সুবিচারক, তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপুপিস। আমরা যদি আজকে তৃতীয় দিন, তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল। দেখেছো আপুপিস, দেরি না করে চলে এসো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ওঠো আপুপিস। ভয় পেও না, তুমি তোমার খালেকের দিদারে যাচ্ছ। খাদেম কিমনিকে প্রস্তুত করো। ঈমান নিয়ে এখান থেকে যাচ্ছ, আনন্দিত হও, বড় আনন্দের দিন তোমার। ইউজারশিপ, মেনিসাবুর মতো আমিও তোমার জন্য খাবার ও লেবাস নিয়ে আসবো। আমার জন্য নয়, এই সবার জন্য নিয়ে এসো। ইরানুস, দোয়া করো যেন খোদাবন দ্রুত আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নেয়। এই আপুফিস, এত খুশি হবার কিছু নেই। ইউজারশিপের ভবিষ্যৎবাণী মিথ্যা, আমি বলছি। আমার কথা মিথ্যা হবে না। যাও। দরজা খুলে দাও। কিমনি পুরোহিত, বাইরে এসো, যাবার জন্য প্রস্তুত হও। কোথায় যাব আমি? আমি জানি না। আমেনহোতেবের রাজমহলের শাওয়ারিগণ তোমাকে নিতে এসেছে। হ্যাঁ, তাকে শেকল বেরি পরানো হোক। আমি তোমার প্রতি ঈমান এনেছি ইউজারশিপ, এবং চেষ্টা করব সেটা হেফাজত করার। তুমি আমেনহোতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে। আমেনহোতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল, কিছু স্মৃতিও রয়েছে। তাকে তুমি আমার কথা বলবে, বলবে যে ইউজারশিপ কোনো গুনাহ করেনি। অবশ্যই, আমি অবশ্যই বলবো। আমি তোমার আজাদের অনেক জন্য হয়েছে, এসো। অবশ্যই বলবো ইউজারশিপ, আমি তোমার আজাদের জন্য অবশ্যই খোদা তদবির করব। হাফেজ। তুমি চিন্তা করো না। খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। তুমি নিশ্চিত থাকো যে বাদশাহ আমেনহোতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে। হায় আফসোস, এরকম যদি আমাদেরও কেউ থাকতো। কি বললে? বললাম আমেনহোতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে, তার এই কুদরত রয়েছে। কিন্তু আমি তো আমেনহোতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি। কেন তাকে কিছু বললাম না?
জনাব কিমনি, আপনি? হ্যাঁ, আপুপিস, ইরানুস, তোমরা এখানে কি করছো? মিথ্যে অভিনয় একদম করো না। মাসের পর মাস আমরা এই জেলখানায় আটকে আছি, কিন্তু কোনো পুরোহিত আমাদের কোনো খবর নেয়নি। কেন? আমাদের কি আসার কথা ছিল? তোমাদের জেলে আসার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল? হ্যাঁ, তোমরা অনেকই তোর, তোমাদের জন্য আমরা জেলে এসেছি। আমার এই হাতগুলো যদি বাঁধা না থাকতো, তোমার দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম, তারপরে বুঝতে কেমন লাগে। হ্যাঁ, ওদের মুখ ঢেকে দাও, তারপর একসাথে গাড়িতে তোলো। হাত নিচে নামাও, জলদি করো। আপুপিস, আপুপিস, এখন পর্যন্ত কিছু বলেছো? আঘাত সহ্য করতে পারিনি, সব বলে দিয়েছি। এটা কি করেছো? তোমার স্ত্রী সন্তানদের কথা একবারও ভাবলে না? দোররার আঘাত যদি তোমার উপরে পড়তো, তাহলে তুমিও সব বলে দিতে। যাই হোক, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যেটা হবার হয়ে গেছে। এখনো কিছুই হয়নি। এখনো যদি তুমি অস্বীকার করো, তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানেরা বেঁচে যাবে। তোমার ভালোর কথা আগে চিন্তা করো। তুমি নিজেই আগে বাঁচো। আপুপিস, মনে রেখো, আমনের খাদেমরা কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না। কিন্তু পুতিফারও তো ছাড়বে না। বলবে জানের মায় আমি সব স্বীকার করেছি। বলবে আঘাত সহ্য করতে না পেরে আমি সব দোষ স্বীকার করেছি। মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। এই তোমরা কথা বলো না।